পূর্বের লেসনে আমরা রেজাল্ট শিটের ফর্ম তৈরি পর্যন্ত দেখেছি। এই পর্যায়ে প্রসেস ফাইল নিয়ে আলোচনা করব। শুরুতেই আপনাদেরকে একবার প্র্যাকটিক্যাল দেখিয়ে নিচ্ছি। যেহেতু আজকে জেএসসি রেজাল্ট দিবে, আমি এর দু একটি সিরিয়াল সম্পর্কে জানি। এ কারণে একটি সার্চ করছি জেএসসি 2011 সিলেক্ট বোর্ড, এখান থেকে বরিশাল সিলেক্ট করছি এবং রোলের ঘরে আমরা 1238-এর একটি সিরিয়াল সার্চ করব। 1238-64 সাবমিট বাটনে ক্লিক করছি। দেখা যাচ্ছে রেজাল্ট ইজ নট পাবলিশড ইয়েট, এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশড হয়নি। এটি দেখানোর উদ্দেশ্য আমার একটাই, এখানে যে ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি, নিচে একটি দাগ ব্যবহার করা হয়েছে, মাঝে যে লেখা থাকবে সেটি দেয়া হয়েছে, নিচের দিকে সার্চ অ্যাগেইন। ঠিক সেম বিষয়টি আমরা প্রিভিউ করব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে, এখানে রেজাল্ট আন্ডারস্কোর প্রো। শুরুতে আমরা একটি HTML কোড ব্যবহার করেছি। আমরা এখানে লিখে দিয়েছি সি ইয়োর রেজাল্ট। বিভিন্ন HTML প্রোগ্রামিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে লেখাটি। আমরা যদি HTML খুব ভালো বুঝতে চাই তাহলে আপনারা দেখতে পারেন HTML CSS এর যে টিউটোরিয়াল, সেটি অবশ্যই আপনাদের বেসিককে ডেভেলপ করবে। ডিজাইন মোডে এসে আমরা দেখতে পাচ্ছি সি ইয়োর রেজাল্ট। নিচের দিকে আমরা কিন্তু একই ধরনের লাইন ব্যবহার করেছি। এখানে যে লাইনটি দেয়া হয়েছে সেম লাইন ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে আছে PHP কোড, প্রসেস করার জন্য যে কোডগুলো দরকার হবে সেটি, এবং সর্বশেষে সার্চ অ্যাগেইন HTML কোড ব্যবহারের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে। PHP কোডগুলো এবার বুঝিয়ে বলছি। শুরু করা হয়েছে <? PHP। এরপরে হোস্টের একটি ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে। এই বিষয়গুলো আসলে যখন যেভাবে ইচ্ছা করে নিতে পারি। মূল কথা হচ্ছে কানেকশন ঠিকভাবে দিতে হবে। এর আগেও আমরা ব্যতিক্রম সিস্টেম সম্পর্কে জেনেছি। এখানে আমরা করেছি ভ্যারিয়েবল তৈরির মাধ্যমে। ভ্যারিয়েবল হোস্ট লোকাল হোস্ট, ইউজার নেম রুট, যেহেতু লোকাল হোস্টে দেখব পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডাটাবেজ নেম পূর্বেই আমরা দেখেছি, আমাদের ডাটাবেজের নাম হচ্ছে রেজাল্ট এবং টেবিল নেম SSC, এটি এখানে জুড়ে দেয়া হয়েছে। আমরা চাইলে সরাসরি এখানেও লিখে দিতে পারি। পরবর্তীতে MySQL_select_db ডাটাবেজ সিলেক্ট করা হয়েছে। পূর্ববর্তী লেসনগুলোতে আমরা এখানে ডাটাবেজের নাম সরাসরি দিয়েছিলাম। এখানে যেহেতু আমরা উপরে ভ্যারিয়েবল তৈরি করেছি, একই ভ্যারিয়েবলের নাম লিখে দিয়েছি। যদি কানেকশন সমস্যা করে তাহলে can't select db এরর শো করবে। পরবর্তীতে আমরা একটি ভ্যারিয়েবল তৈরি করেছি, ভ্যারিয়েবল রোল, ভ্যারিয়েবল আন্ডারস্কোর পোস্ট, রোল পোস্ট মেথডের মাধ্যমে আসবে। আমরা result.php তে গেলে দেখতে পারি এখানে যে রোলের ফিল্ডটি আছে তার নামকরণ নিচে করা হয়েছে রোল, ROLL ছোট হাতের, একই বানান পোস্টের মাধ্যমে লেখা হয়েছে। এবং বোর্ড নেম ভ্যারিয়েবল আন্ডারস্কোর পোস্ট, পোস্ট মেথডে আসবে বোর্ড। আমরা লিস্টের ঘরে যদি ক্লিক করি তাহলে নিচে নাম দেখতে পাবো বোর্ড, BOARD ছোট হাতে। এই দুটি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই দুটি তথ্যের মাধ্যমে পরীক্ষা করে দেখব, যদি সঠিক হয় তাহলে রেজাল্ট পাবলিশ হবে, যদি সঠিক না হয় তাহলে ভিন্ন কিছু মেসেজ দিবে। এখানে আমরা কিন্তু একই বিষয় লক্ষ্য করতে পারছি, তবে এখানে তথ্যের সংখ্যা বাড়িয়ে দেয়া হয়েছে। এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রোল, চারটি বিষয় যদি সেম থাকে, ঠিক থাকে, তাহলে রেজাল্ট পাবলিশ হবে, নয়তো অন্য কিছু।
এখন কোডের নিচে আমরা একটি ভ্যারিয়েবল তৈরি করেছি, ভ্যারিয়েবল এসকিউএল। এখানে লেখা হয়েছে বরাবরের মতো সিলেক্ট স্টার ফ্রম ফর্ম, সকল ফর্মের ডাটাকে সিলেক্ট করবে। এটি হচ্ছে টেবিল নেম, আমরা সরাসরি লিখে দিতে পারি যেমনিভাবে আগে করা হয়েছিল। হোয়ার, তথ্যের যে স্থান থেকে। রোল, ভ্যারিয়েবল রোল, অর্থাৎ ফর্মে যে রোল দেয়া থাকবে সেই রোল, এবং বোর্ড ইকুয়াল টু ভ্যারিয়েবল বোর্ড, বোর্ডের যে নাম পাওয়া যাবে সেই নাম যদি ঠিক থাকে তাহলে কোয়েরি কার্যকরী হবে, অর্থাৎ ভ্যারিয়েবল রেজাল্ট তৈরি করবে মাইএসকিউএল কোয়েরির মাধ্যমে। উপরের লাইনটি কোয়েরি হবে, একই বিষয়ে একটি লাইন বাড়িয়ে লেখা হয়েছে মাত্র। এখানে হোয়ারের পরে রোল হিসেবে এবং বোর্ড, যে দুটি বানান ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু নেওয়া হয়েছে ডাটাবেস থেকে। আমরা দেখতে পাচ্ছি রোল একটি ফিল্ডের নাম এবং আরেকটি হচ্ছে বোর্ড, BOARD। পরবর্তীতে ভ্যারিয়েবল কাউন্ট করা হবে যদি উপরের তথ্য থেকে একজনের তথ্য মিলে যায়। মাইস্কেল আন্ডারস্কোর নাম রোস, রেজাল্ট কোয়েরি করে যদি তথ্য মিলে যায় এবং এর মান যদি 1 হয়, অর্থাৎ একজন যদি এরকম পাওয়া যায় তাহলে ইকো করবে। কিভাবে ইকো করবে? পূর্বেও আমরা দেখেছি একটি টেবিল তৈরির মাধ্যমে ইকো করবে। টেবিলের হেডার থাকবে নেম, ফাদার্স নেম, রোল, স্কুল, বোর্ড, জিপিএ, অর্থাৎ ডাটাবেজে যে ফিল্ডগুলো আছে সকল ফিল্ডগুলো সহ প্রদর্শিত হবে, এ কারণে হেডার দেওয়া হয়েছে। পরবর্তীতে হোয়াইল কমান্ডের মাধ্যমে ভ্যারিয়েবল রো ইকুয়াল টু মাইস্কেল আন্ডারস্কোর ফিচ অ্যারে, সব তথ্যগুলোকে একজনের যে তথ্য পাওয়া যাবে আলাদা করা হবে। আলাদা করার পরে নেইমের ঘরে তার নাম, নেইমের ঘরে ফাদার্স নেইমের ঘরে ক্যান্ডিডেটের ফাদার্স নেম, রোলের ঘরে রোল, স্কুলের ঘরে স্কুল, পুরো বিষয়টি কিন্তু আগের মতোই। সবশেষে টেবিলকে ক্লোজ করা হলো এবং একটি এলস কমান্ড ব্যবহার করা হচ্ছে যদি উপরের কাজগুলো না করতে পারে, তথ্য যদি মিলে না যায় তাহলে প্রিন্ট করবে। এখানেও আমরা ইকো ব্যবহার করতে পারি। রং রোল নম্বর অর বোর্ড নেম, প্লিজ এন্টার, প্লিজ ইনসার্ট অ্যাগেইন, আরেকবার ইনসার্ট করার জন্য বলা হচ্ছে। আমরা যদি এখানে যেভাবে দেখেছিলাম লাল রঙে শো করেছে, তাহলে সেটি HTML কমান্ড ব্যবহার করে এখানে সম্ভব। যাই হোক, আমরা এখন ফাইলটিকে সেভ করছি এবং আমাদের ব্রাউজারে গিয়ে আমরা একবার সার্চ করব। এখানে ডাটাবেজে যে রোলগুলো আছে আমাদের খাতায় আমরা লিখে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমরা দুটি সার্চ করব। প্রথমটিতে আমরা রোল লিখছি 67, 25, 83। যেহেতু SSC লেভেলের রোলগুলো এরকম হয়ে থাকে, কাছাকাছি ব্যবহার করার চেষ্টা করেছি। এর বোর্ড হচ্ছে বরিশাল, আমরা এখানে মাত্র দুটি বোর্ড স্যাম্পল হিসেবে দিয়েছি। বোর্ড হচ্ছে বরিশাল। সাবমিট বাটনে ক্লিকের সাথে সাথে আমাদের সামনে কিন্তু ডাটা চলে আসলো। নাম হচ্ছে মনু মিয়া, ফাদার্স নেম মন্টু মিয়া, রোল নম্বর 67, 25, 83, উদয়ন স্কুল বরিশাল, GPA 5। আমরা যদি আবার কারো রোল অ্যাগেইন সার্চ করতে চাই, সার্চ অ্যাগেইন বাটনে ক্লিক করব, যেমনিভাবে আমরা মিনিস্ট্রি অফ এডুকেশন এই ওয়েবসাইটে দেখেছিলাম। সার্চ অ্যাগেইন। এবারে আমরা একটি ভুল তথ্য দেব, একই বিষয় 67, 25, 83। এটি দিয়ে
বোর্ড যদি ঢাকা দিয়ে দেই, অর্থাৎ তথ্য সামান্যতম ডিফারেন্স হয়েছে, সাবমিট বাটনে ক্লিক করছি, প্রদর্শিত হচ্ছে রং রোল নম্বর অর বোর্ড নেম, প্লিজ ইনসার্ট অ্যাগেইন। সার্চ অ্যাগেইনে যাচ্ছি। আমরা এবার ঢাকা বোর্ডের একটি তথ্য দেব, ৬৭, ২৫, ৮৬, ঢাকা বোর্ড নেম, সাবমিট বাটনে ক্লিক করছি। এখন মামুন খান, ফাদার্স নেম আজহার খান, রোল নম্বর ৬৭, ২৫, ৮৬, উত্তরা মডেল হাই স্কুল, ঢাকা, জিপিএ 3.5। খুব সহজেই কিন্তু আমরা বিষয়টি করে নিতে পারছি। আশা করি আপনারা যদি সঠিকভাবে লেসনটি দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে অচিরেই আপনারাও এর চেয়ে সুন্দর মানের রেজাল্ট চেকার তৈরি করতে পারবেন। সামনের লেসনে সহজে রেজাল্ট ইনসার্ট করার পদ্ধতি, অর্থাৎ একজন অ্যাডমিন হিসেবে কিভাবে রেজাল্ট ইনসার্ট করতে পারি সে বিষয়টি দেখব।